নজর রাখবো পরবর্তী সংবাদে। 19 এপ্রিল বন্ধ থাকবে রাজ্যের সমস্ত আদালত, এমনটাই খবর রয়েছে। যদিও এই ক্ষেত্রে বন্ধ থাকছে হাইকোর্ট এবং জেলা আদালত। আদালত বন্ধ থাকার কথা ইতিমধ্যেই জানালেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পান্ডে। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 19 এপ্রিল বন্ধ থাকার কথা রয়েছে রাজ্যের সব আদালত, কোন পরিপ্রেক্ষিতে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কি বলবে? দেখো, ইতিমধ্যে ভোট, আমরা জানি যে ভোটের দিন মানেই রাজ্য জুড়ে সরকারি ছুটির একটা বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম সরকারি কর্মীদের জন্য এই ছুটির বরাদ্দ থাকে, বেসরকারি কর্মীদের জন্য কিন্তু এই ছুটি থাকে। কারণ ভোট হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, তাই সকলে যদি সুষ্ঠুভাবে ভোটদান করতে পারেন সেই দিনটাকে মাথায় রেখেই কিন্তু যাবতীয় বলা যায় যে সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন। তবে সেক্ষেত্রে যে বিজ্ঞপ্তি এবং যে খবর উঠে আসছে আদালত সূত্রে, সেই জায়গাতে আমরা জানতে পারছি যে দেখো, যেহেতু 19 এপ্রিল রাজ্যের প্রথম দফার লোকসভা ভোট এবং তার সঙ্গে তোমার 19 এপ্রিলে রামনগরের উপভোট, এই দুই ভোটকে সামনে রেখে তোমার বলা যায় যে আইনি যে সমস্ত কাজ সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত। যেমনটা তোমার হাইকোর্ট বন্ধ থাকার কথা বলা হয়েছে, ঠিক তার পাশাপাশি তোমার যে জজ কোর্ট, তার সঙ্গে তোমার যে সমস্ত আদালত রয়েছে সবটাই কিন্তু বন্ধ থাকবে আগামী 19 তারিখ। এবং এই সংক্রান্ত বিষয়ে গতকালকে একটি তথ্য জানিয়েছেন রাজ্যের ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পান্ডে। তিনি জানিয়েছেন যে 19 এপ্রিল লোকসভার ভোট, তাই পশ্চিম আসনের ক্ষেত্রে ভোটের দিন হাইকোর্ট বন্ধ থাকবে। এছাড়াও তোমার পশ্চিম ত্রিপুরা আসন এলাকার অন্তর্গত যে সমস্ত আদালত রয়েছে, যেমনটা আমরা অফিস লেনে জানি যে সমস্ত আদালত কিন্তু সেখানেই থাকে, সেখানেই রয়েছে। যেখানে জেলা থেকে মহকুমা সমস্ত জায়গার কেস হচ্ছে, জুবেলাইন থেকে শুরু করে তোমার প্রাইমারি কোর্ট, সমস্ত কোর্টের কাজকর্ম বন্ধ থাকছে আগামী 19 তারিখ অর্থাৎ 19 এপ্রিল। শুধু এখানেই শেষ নয়, আগামী 17 তারিখেও কিন্তু কোর্ট বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে বিশ্বজিৎ পান্ডে। দেখো, 19 তারিখে যেহেতু লোকসভা ভোট, তাই কোর্ট বন্ধ রাখাটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু 17 তারিখে কেন বন্ধ থাকছে আইনি কার্যকলাপ, কেন বন্ধ থাকছে কোর্ট, সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজ্যে একাধিক প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছেন জেনারেল বিশ্বজিৎ পান্ডে, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। তিনি জানিয়েছেন যে দেখো, 17 তারিখ অর্থাৎ 17ই এপ্রিল হচ্ছে রামনবমী। আর এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু যে শিডিউল ছিল, শুধুমাত্র তোমার বিশেষ করে সরকারি কাজকর্মের নয়, দলীয় ভাবেই বলো বা অন্যান্য বিনোদন জগতেরই বলো বা ক্রীড়া জগতেরই বলো, সমস্ত কিছু কর্মসূচি কিন্তু পোস্টপোন করা হয়েছে, পরে করা হচ্ছে। কারণ রামনবমী, এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশ জুড়ে এক প্রকার বলা যায় যে একটা ঘুম রাখতে চলেছে। বিজেপি যেহেতু দেখো লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধন করে তাদের যে বিশেষ করে তাদের যে প্রচার থেকে শুরু করে তাদের যে অস্তিত্ব, সেটাকে আরো কয়েক গুণ যেরকম বাড়িয়ে নিয়েছেন, ঠিক তারই পাশাপাশি এবারে ভোট মৌসুমে রামনবমীকে কেন্দ্র করেও কিন্তু বিজেপি ভোটারদের বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হবে। তবে দেখো, অন্যান্য দিনগুলিতেও আমরা যদি ধরি, ছুটি কিন্তু বন্ধ হবে। শুধু তাই নয়, লোকসভা বা এলাকার বাইরে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা নিজেদের এলাকাতে এক প্রকার বলা যায় যে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন, গিয়ে ভোট দিয়ে আসতে পারেন। কিন্তু সরকারের যে বিজ্ঞপ্তি, বলা যায় যে কোর্টের যে বিজ্ঞপ্তি আদালতের, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোর্ট আপাতত বন্ধ থাকবে। এমনকি যে যে স্কুলগুলোকে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিন নির্দিষ্ট ছুটি দিতে হবে। কারণ বিভিন্ন স্কুলগুলোতে আমরা জানাই যে নির্বাচনের কাজে লাগানো হচ্ছে, সেই স্কুলগুলোর জন্য কিন্তু বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। ভোট প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত সরকারি কর্মীদের যদি গভীর রাত পর্যন্ত কোথাও ভোটের কাজ করতে হয় কি, তাহলে ভোটের পরদিন তাদের স্পেশাল লিভ পর্যন্ত দেওয়া হবে। এছাড়া কোনো ধরনের যদি ভোটে পুনর্নির্বাচন হয়, তাহলে ওই এলাকার কর্মীরাও সরকারি ছুটি পাবেন। এই সমস্ত কথা কিন্তু জানিয়ে দেওয়া হলো একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং দেশ জুড়ে লোকসভা নির্বাচন এবং প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে 19 এপ্রিল, এবং তাকে কেন্দ্র করে 19 এপ্রিল বন্ধ থাকবে রাজ্যের সমস্ত আদালত। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।